আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানবো। সেটি হচ্ছে ফকি সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এমন 7টি আমল রয়েছে যেগুলো বান্দা করলে পড়ে, আল্লাহর কোনো বান্দাবান্দি করলে পড়ে এই 7টা আমল ওই ব্যক্তির সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, যে ব্যক্তি 7টা আমল করবে ওই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, এই গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং ইবাদতে স্বাদ অনুভব করবে। তার জীবন মৃত্যু উভয়ই তার জন্য কল্যাণকর হবে। সে জীবনে বেঁচে আছে তাও তার জন্য কল্যাণ, মৃত্যুবরণ করেছে তাও তার জন্য কল্যাণ, এবং আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি হয়। ফেরেশতাগণ তার সম্মান বৃদ্ধির জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আসুন আমরা এই 7টি বিষয় কি সেটি আমরা জানব। 1 নম্বর হচ্ছে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করা। যে কোনো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। কোনো কাজ শেষ হয়েছে, আপনি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ, এই আমলটা করা। অহেতুক কথাবার্তা বলার পরে আপনার অহেতুক কোনো কথাবার্তা হয়ে গেছে, এই জন্যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বারবার পড়বেন। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে সবাই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো হবে, আল্লাহ চাহেন না, আল্লাহ চান নাই এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই জন্য আমরা পড়ব ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার পড়ি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্যগুলি আমরা পড়ব। 6 নম্বর হচ্ছে বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা কমন, আমরা এই শব্দটা পড়ব বিপদে পড়লে। আর দিবানিশি সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। মাঝে মাঝে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই 7টি বিষয় আমল করার তৌফিক দান করেন এবং সাগরের ফেনা তুল্য গুনাহ হলেও, সমপরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা যেন এই কাজের উসিলা আমাদের গুনাহগুলি ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।